খামেনির শেষ বিদায়ে উপস্থিত থাকবেন ৬০০ বিদেশি সাংবাদিক। ইসলামী বিপ্লবী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান কাভার করতে প্রায় ৬০০ বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি অংশ নেবেন বলে জানিয়েছে ইরান। শহীদ আলী খামেনির জানাজাকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের আয়াতুল্লাহ খামেনি দাফনের প্রস্তুতি চলেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এক হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের প্রস্তুতি নিচ্ছে ইরান। কিয়েভ রুশ হামলায় নিহত। ইউক্রেন রাজধানী কিয়েভ রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের কোন জেলা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। খামেনির শেষ বিদায়ে উপস্থিত থাকবেন ৬০০ বিদেশি সাংবাদিক। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান কাভার করতে প্রায় ৬০০ বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি অংশ নেবেন বলে জানিয়েছে ইরান। ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত বিভিন্ন ধাপে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের সাংস্কৃতিক ও ইসলামী দিক নির্দেশনা বিষয়ক মন্ত্রী আব্বাস সালেহি এ তথ্য জানান। তিনি বলেন, জানাজা উপলক্ষে গণমাধ্যম, চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সালেহি বলেন, দেশটির গণমাধ্যমের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৬০০ সাংবাদিক ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধি অনুষ্ঠানগুলো কাভার করবেন, যাতে এই ঘটনার বিভিন্ন দিক বিশ্ববাসীর কাছে তুলে ধরা যায়। তার দাবি, খামেনির জানাজা শুরু একজন নেতাকে জাতির শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান নয়, এটি জাতীয় শক্তি, সামাজিক সংহতি এবং শত্রুদের মোকাবেলার ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধ ক্ষমতা ও বহিষ্ঠ প্রকাশ। শহীদ আলী খামেনির জানাজাকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যে কোনো হামলা বা হরমুজ প্রণালীতে হস্তক্ষেপের চেষ্টা হলে দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। এক বিবৃতিতে বলেন, ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসন ব্যবস্থাকে ভুল সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের দেশের বিরুদ্ধে যে কোনো হুমকি বা আগ্রাসনের জবাবে স্বতন্ত্র বাহিনী কঠোর প্রতিশোধ নেবে। আগামী ৪ জুলাই তেহরানে খামেনির জানাজা আনুষ্ঠানিকতা শুরু হবে। ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে দাফনের মাধ্যমে রাষ্ট্রীয় কর্মসূচি শেষ হবে। এ সময়ে মধ্য কম ও ইরাকেরও বিভিন্ন শোকানুষ্ঠানের আয়োজন করা হবে। এর আগে বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ ধরনের সতর্কবার্তা দেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল কাটজ বর্তমানে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির মৃত্যুর জন্য চিহ্নিত বলে মন্তব্য করার পর তিনি বলেন, ইরানের জনগণ বা নেতৃত্বের বিরুদ্ধে যে কোনো হুমকি তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দেওয়া হবে। ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির ইতিহাসের এটাই সবচেয়ে বৃহত্তর রাষ্ট্রীয় জানাজা ও দাফন। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ৬ দিন ব্যাপী এই অনুষ্ঠান প্রতিবেশী ইরাক সহ ৫টি শহরে অনুষ্ঠিত হবে। শনিবার তেহরানের গ্র্যান্ড মসলা প্রার্থনা চত্বরে খামেনির জানাজা
মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে। সোমবার তেহরানের রাস্তায় একটি মিছিল শুরু হবে। মিছিলটি 7 জুলাই পবিত্র শহরগ্রামে এবং তারপর ইরাকের নজফ ও কারবালা শহরের দিকে যাবে। আগামী 9 জুলাই খামেনির মরদেহ তার নিজ শহর মাশহাদে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। ইরান ও ইরানের বাইরে থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। কিয়েভ হামলায় নিহত। ইউক্রেন রাজধানী কিয়েভ রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 8 জন নিহত এবং 34 জন আহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্ভাব্য বড় ধরনের রুশ হামলায় সতর্ক বার্তায় দেওয়া কয়েক ঘন্টার মধ্যে বৃহস্পতিবার রাতভর এই হামলার ঘটনা ঘটে। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান জানান, শহরে প্রায় 3 ডজন স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে। কিয়েভ মেয়র ভিতালি ক্লিচকো জানান, আহত হয়েছেন অন্তত 34 জন। হামলা শুরুতেই ক্লিচকো টেলিগ্রামে লিখেছেন, কিয়েভ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দিয়ে চালিয়েছে। তিনি জানান, একটি 9তলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার সেখানে কয়েকজন বাসিন্দা আটকা